أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وصحبه أجمعين। আমরা গত পর্বে সূরা ফাতিহা এবং সূরা বাকারার অল্প কিছু অংশ যেটা মুমিনদের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করা হয়েছে যেখানে সেটুকুন আলোচনা করেছি। আজকে আমরা সূরা বাকারার কাফেরদের যে বৈশিষ্ট্য সেই কাফেরদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার আমরা গত পর্বে সূরা বাকারার মানে আসলে নাজিলের যে প্রেক্ষাপট অথবা এটা কী ধরনের সূরা এই বিষয়গুলি আমরা আলোচনা করিনি, আজকে বলছি। সূরা বাকারা হচ্ছে মাদানী সূরা, এর অধিকাংশই মাদানী সূরা, কিছু আছে মাক্কি সূরা। আমরা জানি যে মাদানী সূরা এবং মাক্কি সূরার মানে বিষয় হচ্ছে যে সমস্ত সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে হিজরতের আগে সেই সমস্ত সূরাকে মাক্কি সূরা বলা হয়, আর যে সমস্ত সূরা হিজরতের পরে তার উপরে নাজিল হয়েছে সেই সমস্ত সূরাকে মাদানী সূরা বলা হয়। বাকারা আসলে বহু মানে বিষয়ের এখানে সমষ্টি, অনেকগুলি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। মানে বিশেষ করে পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, তারপরে রাজনৈতিক অনেক বিষয় মানে রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা এই পরের যে আমরা মোমেনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। সেটা হলো আল্লাযীনা ইউকিমুনা সালাতা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে কয়টা এখানে, চারটা, দুইটা আয়াত মিলে ছয়টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম মোমেনের। সেগুলো আমরা যদি আরেকবার মানে রিভিউ করি তাহলে এটা বলতে পারি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ যারা নাকি গায়বে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যা কিছু দান করেছেন, রিজিক যা কিছু দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। এই তিনটে বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযীনা ইউমিনুনা, যারা নাকি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল হয়েছে অর্থাৎ এই কোরআনের প্রতি ঈমান রাখে এবং এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে বিভিন্ন নবীদের উপরে, রাসূলদের উপরে, সে সমস্ত কিতাবের উপরেও ঈমান আনে, বিশ্বাস রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের ব্যাপারে, আখিরাতের উপরও দৃঢ় বিশ্বাস রাখে। এই ছয়টা বৈশিষ্ট্য মুমিনদের মানে আলোচনা করা হয়েছে। যারা মুত্তাকি তাদের এই ছয়টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ছয়টা বৈশিষ্ট্যের অধিকারী যারা, তারা হচ্ছে যে সত্য সঠিক পথের উপরে আছে এবং তারা সফলকাম। দুনিয়ার জীবনেও তারা সফলকাম এবং আখিরাতেও তারা সফলকাম, বিশেষ করে আখিরাতে তারা চূড়ান্তভাবে সফলকাম হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বৈশিষ্ট্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিহিম ওয়া লা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا
মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাজিউ বিহিম ওয়া ইউমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা ইসতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সাদাকাল্লাহুল আযীম। আমি আজকে সূরা বাকারার 5 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। এর অর্থ তেলাওয়াত করছি। প্রথমে তরজমা। অর্থ হচ্ছে যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, অর্থাৎ যেসব লোক অস্বীকার করেছে, অর্থাৎ কুফরি করেছে, যে সমস্ত লোক নাকি কুফরি করেছে তাদের জন্য সমান, তোমরা তাদেরকে সতর্ক করো আর নাই করো, তারা এটা মেনে নেবে না। ঠিক আছে। তারপরে আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে আবরণ পড়ে গেছে, তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর আখিরাতের দিনের উপর ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আসলে আল্লাহর সাথে এবং তারা আল্লাহর সাথে এবং যারা ঈমান এনেছে ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারণা করছে, তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সে রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যখনই তাদেরকে বলা হয় জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা তখন বলে আমরা তো সংশোধনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। যখন তাদেরকে বলা হয় অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা জবাব দেয় আমরা কি ঈমান আনবো ওই নির্বুদ্ধের মতো? সাবধান, আসলে এরাই হচ্ছে নির্বোধ, কিন্তু এরা জানে না। এরা যখন মুমিনদের সাথে দেখা করে বা মিলিত হয় তখন এরা বলে আমরা ঈমান এনেছি এবং আর যখন তারা নিরিবিলিতে তাদের শয়তানদের সাথে মিলিত হয়, অর্থাৎ তাদের যারা প্রভু, তাদের যারা নেতা, তাদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি, ওদের সাথে আমরা মশকরা করছি, তামাশা করছি। আর আল্লাহ হচ্ছে এদের সাথে তামাশা করছেন, এদের রশি দীর্ঘায়িত বা ঢিলা দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহ দ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে। এরাই হচ্ছে হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে, কিন্তু এই যে গুমরাহি কেনার যে সওদা, এই সওদাটি তাদের জন্য লাভজনক হয়নি, বরং এরা মোটেই সঠিক পথে অবস্থান করছে না। এগুলো হলো মোটামুটি সরল অর্থ। এখন আমরা একটু একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে আমি প্রথমে বলেছিলাম যে এই আয়াত পর্যন্ত কিছু আছে কাফেরদের বৈশিষ্ট্য, কিছু আছে মোনাফেকদের বৈশিষ্ট্য এখানে। তো কাফেরদের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, যারা কুফরি করেছে, অর্থাৎ এই যে মানে আগে যে 6টা বিষয়ের কথা বললাম, এই 6টা বিষয়কে যারা অস্বীকার করে, যার মানে 6টা একেবারে 6টাকেই অস্বীকার করে, অথবা এর মধ্যে যে কোনো একটা, অথবা 2টা, অথবা 3টা, অথবা 4টা, অথবা 5টা, যে কোনো একটাকে অস্বীকার করে, অথবা 5টা 6টাকে অস্বীকার করে, তারাই কাফের। একটাকে অস্বীকার করলো কাফের। তো এখন এই বিষয়গুলিকে যারা অস্বীকার করে তাদের ব্যাপারে বলা হয়েছে সাওয়াউন মানে হচ্ছে সমান, বরাবর। সাওয়াউন মানে হচ্ছে যে সমান বা বরাবর, ঠিক আছে। তো বরাবর বলতে এখানে বলছে তোমরা তাদেরকে বুঝাও আর না বুঝো, ঈমান আনার কথা বলো আর না বলো, মানে এটা সমান, অর্থাৎ এর মানে কোনো ইফেক্ট হবে না, কোনো ইম্প্যাক্ট হবে না, কোনো উত্তর পাওয়া যাবে না, এরা ঈমান আনবে না, ঠিক আছে। এটা বলা আর না বলা সমান, এটা আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে তাদেরকে ঈমান আনতে বলা আর না বলা সমান কথা, এরা ঈমান আনবে না। এরপরে বলা হয়েছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের হৃদয়ে আর কানের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? মোহর মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। তাদের চোখের উপরে আবার দিয়েছেন আবরণ, এবং তারা কি কঠিন শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে
এই যে মোহর মেরে দিয়েছেন, কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে মোহর মেরে যদি আল্লাহ যদি মোহর মেরে দেয় দিলের মধ্যে, কানের মধ্যে পর্দা দিয়ে দেয়, সরি চোখের মধ্যে পর্দা দিয়ে দেয়, কানের মধ্যেও মানে আবরণ দিয়ে দেয়, তাহলে মানুষের আর দোষ কী? এটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ তো এটা করেছে, তাহলে তারা শুনবে কীভাবে? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তারা জেনে বুঝে, হ্যাঁ, অনেক চেষ্টা তদবির করার পরেও একদম স্থিরকৃতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সত্যকে গ্রহণ করব না। একদম সিদ্ধান্ত নিয়েছে তারা জীবনও সত্যকে শুনবে না, সত্যকে মানবে না। এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। ঠিক আছে, এইটাই হলো এখানে এই আয়াতের ব্যাখ্যা। তাহলে এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা মোহর কেবল তখনই মেরেছেন যখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা এটা মানবে না, শুনবে না। তাহলে আমরা এটা বুঝলাম যে যারা নাকি কুফরি করে, অর্থাৎ যারা নাকি এই যে মানে 6টা বিশ্বাসের যে ব্যাপার আছে এগুলিকে যারা মানে না, তাদেরকে আমরা যতই বলি ঈমান আনার কথা বলি, তারা ঈমান আনবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে যে তুমি যতই তাদেরকে বলো তারা ঈমান আনবে না। আর তাদের জন্য আসলে শাস্তিও নির্ধারিত হয়ে গেছে, বিকজ তারা কুফরি করেছে এবং জেনে বুঝেই তারা কুফরি করেছে, জেনে বুঝেই তারা কি করেছে? সিদ্ধান্ত নিয়েছে, মানে মানে না মানার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং তাদের জন্য কঠিন আযাবই প্রযোজ্য হয়ে গেছে। তাহলে এরপরে এই যে এইটুকুন এই দুইটা আয়াতের মানে একটা হলো কুফরি করার যে বিষয়টা, আর আরেকটা হলো কুফরি করার পরে যে পরিণামের কথা বলা হয়েছে এখানে। এর পরের আয়াতগুলোতে এখানে অনেক কাফেরদের মাত্র 2টা আয়াত দিয়ে শেষ, একদম সোজাসাপটা কথা, এবং 2টা আয়াত দিয়ে শেষ। এখানে আর কোনো বিস্তারিত আলোচনা করা হয় না। কিন্তু মুনাফিকদের আলোচনাটা অনেক বড়। বিকজ মুনাফিকরা হচ্ছে যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টিকারী, এবং এগুলো ভয়ঙ্কর। মুনাফিকরা কাফেরদের চেয়েও ভয়ঙ্কর। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। কারণ তারা ভেতর থেকে মানে ইসলামের গোড়া কেটে দেওয়ার চেষ্টা করছে, মুনাফেকের আলোচনা যে সমস্ত আয়াতের মধ্যে আসবে, কোরআন মজিদে মুনাফেকের আয়াত এবং জিহাদের আয়াত, ঠিক আছে, জিহাদ যুদ্ধ করার আয়াত যে সমস্ত আয়াতের মধ্যে আসবে, বুঝতে হবে যে এই সমস্ত আয়াতগুলি মদিনায় নাজিল হয়েছে, অর্থাৎ হিজরতের পরে নাজিল হয়েছে। কারণ মুনাফেক মানে কোথায় ছিল? মদিনায় ছিল। মুনাফেক ছিল কোথায়? মদিনায়। আর ইয়াহুদিদের কোনো আলোচনা যদি আসে, কিতাবধারী আহলে কিতাবদের কোনো আলোচনা যদি আসে, তাহলেও বুঝতে হবে যে এই আলোচনাটা বা এই আয়াতগুলি কি মদিনায় নাজিল হয়েছে। কারণ ওইখানে মদিনায় ইহুদি ছিল, ইহুদি গোত্র ছিল অনেকগুলো। তোমার বনু নাজির, বনু কাইনুকা, তারপরে বনু কোরাইজা, এরা ছিল সব মদিনার অধিবাসী। এই 3টে গোত্র ছিল ইহুদি, এবং এরা সব কিতাবধারী ছিল। যখনই কোনো কিতাবধারী বা আহলে কিতাব বা এই ধরনের মানে আলোচনা আসবে, তখনই বুঝতে হবে যে ইহুদিদের ব্যাপারে আলোচনা করা হচ্ছে এবং এরা কিতাবধারী, এবং এই মানে আয়াতগুলো আসলে মাদানী আয়াত। এটা এই বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করে বুঝতে হবে আর কি। এরপরে আমরা মানে মানে এখানে মুনাফিকদের আলোচনাগুলো করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানে মানুষদের মধ্যেও কিছু মানুষ আছে যারা বলবে আমরা ঈমান এনেছি, অবিল আখিরাতে, মানে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আসলে তারা কি? আসলে তারা মুমিন না। আল্লাহ এখানে সার্টিফাই করতেছে যে তারা কি না? মুমিন না। তারা মুমিন না, ঠিক আছে, তারা মুমিন না। ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, অর্থাৎ তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে আর মুমিনদেরকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করতেছে যে তারা আসলে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। কারণ তারা আল্লাহকে কিভাবে ঠকাবে? আল্লাহকে কি ঠকানোর কিছু আছে? মোমেনদেরকে হয়তো সাময়িকভাবে কিছু ধোঁকা দিতে পারে, মোমেনরা হয়তো বা সাময়িকভাবে কিছু ধোঁকা খেতে পারে। হ্যাঁ, প্রথম দিকে হিজরতের মানে 1 বছর পর্যন্ত আল্লাহ রসুল এবং তার সাহাবীরা মানে বুঝতে একটু কষ্ট হয়েছে যে মুনাফিক কারা, তারা তো আসলে মুসলমানদের সাথে মিশে থাকতো, নামাজ পড়তো, রোজা রাখতো, তারপরে তোমার তারা দান সদকা করতো, সব কিছু করতো, জাকাত দিত, সব কিছু করতো, রাসূলের সাথে নামাজ পড়তো, জিহাদেও যেত। সেই সময় বোঝা খুব মুশকিল ছিল যে আসলে মুনাফিক কারা এবং মুসলমান কারা। হয়তো যারা একটু উল্টাপাল্টা আচরণ করতো তাদেরকে নিয়ে হয়তো চিন্তা করতো যে না, মনে হয় একটু মানে ইমান দুর্বল, এরকম দুর্বল ইমানদারও আছে। সো এটা তারা এইভাবে চিন্তা করতো। এরপরে যখন উহুদের যুদ্ধ যখন মানে শুরু হলো, যখন উহুদের যুদ্ধ আসলো,
তখন তোমার মুসলমানদের মধ্যে যখন 1000 সাহাবী, তখন মক্কার কুরাইশরা তখন ছিল 3000 কাফের। কুরাইশরা ছিল 3000, তারা অস্ত্র সজ্জিত হয়ে সব মদিনা আক্রমণ করার জন্য আসলো। আর মানে মদিনা থেকে মুসলমানদের সংখ্যা ছিল 1000। তারা 1000 মদিনা থেকে রওনা দিল। রাস্তার মাঝখানে গিয়ে 300 আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার যে সেই লোক কি করলো, মানে রাস্তার মাঝখান থেকে এসে বললো যে না, আমরা এই যুদ্ধে যাব না, এই যুদ্ধ করা আমরা সমীচীন মনে করছি না, বরং আমরা নিজেদেরকে নিজেরা মানে কি বলে একদম বলি দিতে বা মানে নিহত করতে অথবা শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত না। এভাবে নিশ্চিত পরাজয় আমরা মনে করি যে এই যুদ্ধে মুসলমানরা নিশ্চিতভাবে পরাজিত হবে, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। তারা এই অজুহাতে তারা কি করলো, ফিরে চলে আসলো। এই যখন ফিরে চলে আসলো তখন তাদের ব্যাপারে অনেকের কি হইলো, সন্দেহ হইল। তখন মুসলমানদের মধ্যে অনেকের সন্দেহ হলো যে এই লোকগুলি তো ইমানদার না। তখন তাদের মধ্যে খটখল। এরপরে বিভিন্নভাবে আয়াত নাজিল করে করে আল্লাহ তাআলা বুঝাই দিল যে আসলে এই লোকগুলি কি মুনাফিক। তো এই ধরনের এই আয়াতগুলিও এরকম মানে ওই রকমই আয়াত, ঠিক আছে। এই আয়াতগুলিও ওইরকমই আয়াত যে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা মানে মুখে বলে যে আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে তারা মুমিন না। এরপর বলছে যে তোমার তারা আসলে কাকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা। আসলে বাস্তবে কাদেরকে ধোঁকা দেয়, বাস্তবে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, ঠিক আছে। তারপরে বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদুন। এখানে রোগের কথা বলা হয়েছে, রোগের। তাদের হৃদয়ে আছে কি রোগ, তাদের হৃদয়ে আছে রোগ, হ্যাঁ। আর আল্লাহ তাআলা এই রোগ আরো বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা কি করছে, এই রোগ বাড়ায় দিয়েছেন। কিভাবে? আজ রোগ যে বাড়ায় দিয়েছেন এটা কিভাবে, কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তাদের জন্য রয়েছে কঠিন আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। কারণ কি তারা মানে কুফরি করেছে, মিথ্যা মানে ইসলামকে, কোরআনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত, সেই আয়াতকে তারা কি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করেছে, প্রত্যাখ্যান করেছে, মানে মিথ্যা সাব্যস্ত করেছে। এজন্য তাদের জন্য কঠিন শাস্তি সাব্যস্ত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো এই রোগের ব্যাপারটা যে কি, রোগের বিষয়টা হলো মুনাফিকির রোগ, ঠিক আছে। কি রোগ? মুনাফিকির রোগ। এই মুনাফিকির রোগকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? যখন নাকি তোমার ইসলামের বিজয় হয়, যেমন বদরের যুদ্ধে কি হয়, বদরের যুদ্ধে কি হয়েছে, ইসলামের বিজয় হয়েছে না। সেখানে তোমার মানে 300 মাত্র 300 সাহাবি, 313 জন সাহাবি 1000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করছে। সেখানে কাফেরদের একদম সবচেয়ে বড় যে মানে বড় যে সর্দার, নাম কি? কাফেরদের বড় সর্দারের নাম কি? ইবলিস না, নাম কি? আবু জেহেল। ওই যুদ্ধে আবু জেহেল মারা গেছে, ঠিক আছে। এবং আবু জেহেল সহ আরো 70 জন কাফের, বড় বড় বাঘা 70 জন কাফের সেই যুদ্ধে শহীদ হয়েছিল। আর মুসলমানদের 14 জন সাহাবী শহীদ হয়েছিল। না, আমির হামজা এই যুদ্ধে হয়নি, আমির হামজা উহুদ যুদ্ধে হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানদের 14 জন সাহাবী শহীদ হয়েছেন আর কাফেরদের 70 জন, তার মধ্যে আবু জেহেলও আছে, ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছো যে মুসলমানদের বিজয়টা কিরকম। এই যখন যেখানে মুসলমানরা বিজয় লাভ করতো তখন তাদের জ্বালা আরো বেড়ে যেত। কাদের? মুনাফিকদের জ্বালা আরো বেড়ে যেত। তাদের মুসলমানরা যখনই কোনো ভালো কিছু করতো বা সংখ্যায় মানে কোনো কাফের অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোক যখনই ঈমান আনতো তখন তাদের রোগ আরো বাড়তো, মানে এই মুনাফিকের রোগটা আরো বাড়তো। তারা তখন মানে হৃদয়ের মধ্যে জ্বলতো তাদের, হ্যাঁ। এভাবে তাদের রোগ আল্লাহ তাআলা বলছে তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছি আমি, হ্যাঁ। কারণ কি? কারণ তারা সত্যকে অস্বীকার করেছে, এরপরে বলা হয়েছে যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি। ওদেরকে যখন বলা হয়, সমস্ত মুনাফিকদের যখন বলা হয় যে পৃথিবীতে কি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা ফাসাদ করি না, আমরা বরং সংশোধন করতেছি। করে খারাপ কাজ, কিন্তু তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য কি?
মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা খারাপ কাজ করবে, পৃথিবীতে খারাপ কাজ করবে, আর এটার নাম দিবে নিজেরাই সংশোধনকারী, মানে নাম দিবে যে না আমরা এই ভালো কাজ করতেছি, সমাজের সংস্কার করতেছি, আমরা সমাজ সংস্কারক, আমরা সংস্কার করতেছি, এই যে এইগুলো মানে খারাপ কাজ করবে অথচ ভালো নাম দিবে। হ্যাঁ, মানুষকে ধরে ধরে, ভালো মানুষকে ধরে ধরে ফাঁসি দিবে, বলবে যে আমরা মানে ময়লা পরিষ্কার করতেছি। যারা ইমানদার মুমিন তাদেরকে ধরে ধরে বন্দি করবে, বলবে যে না আমরা এদেরকে মানে ইয়ে করতেছি, এদেরকে এই সমাজকে পরিশুদ্ধ করতেছি, এগুলো তারা নাম দিবে এভাবে। সো এটা হলো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। এরপরে হলো তোমার আলা ইন্নাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে সার্টিফাই করতেছে না অ্যাকচুয়ালি এরাই হচ্ছে যে কি ফাসাদ সৃষ্টিকারী, এরা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা এটা বোঝে না বা বুঝতে চায় না, এরা উপলব্ধি করতে চায় না। ঠিক আছে, আল্লাহ তাআলা এখানে সার্টিফাই করতেছে এরা আসলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হ্যাঁ কালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ, ওরা বলতেছে, ওদেরকে যখন বলা হয় যে সাহাবীরা যেভাবে ঈমান আছে ওইভাবে ঈমান আনো, ওদেরকে বলে সাহাবীরা যেভাবে ঈমান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেভাবে বায়াত হয়েছে, যেভাবে তারা আনুগত্য করতেছে তার, ঠিক ওইভাবে ঈমান আনো। ওরা বলতেছে আমরা কি নির্বোধ নাকি ওদের মতন? ওরা এইভাবে বলতো আমরা কি নির্বোধ ওদের মতন? ওরা তো গাধা, ওরা অস্ত্রের মুখে নিজেদেরকে ঠেলে দিচ্ছে, মৃত্যুর মুখে নিজেদেরকে ঠেলে দিচ্ছে। আমি একজনকে বললাম যে ভাই আসেন আমাদের এই দলে ঢুকে যান, তখন বলতে হ্যাঁ গুলি খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তো ঠিক একই, মানে ঠিক একই ওই ওদের বেলাও ঠিক তাই হয়েছে। যখন ওদেরকে বলা হয়েছে যে তোমরা ঈমান আনো একদম ভালোভাবে সুন্দরভাবে, একদম সাহাবারা যেভাবে ঈমান আছে ওইভাবে ঈমান আনো, তখন তারা বলতো আমরা কি ওদের মতন নির্বোধ নাকি, আমরা অনেক চালাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সার্টিফাই করতেছে যে আসলে ওরাই নির্বোধ, ওই গাধারা আসলে এটা বোঝে না। ঠিক আছে, গাধারা এটা বোঝে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাজিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন তারা যখন ঈমানদারদের সাথে যখন দেখা করে, অর্থাৎ মুনাফিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাইতো, তখন বলতো যে আমরা তো আপনার সাথেই আছি, আমরা আপনার সাথী। ঠিক আছে, আমরা আপনাদের সাথী। আর যখন কাফেরদের সাথে মিলিত হইতো, মক্কার কুরাইশদের সাথে যখন মিলিত হইতো, তখন বলতো যে আমরা তোমাদের সাথেই আছি, কিন্তু হ্যাঁ আমরা ওদের সাথে মিশি করি, এগুলো ওদের সাথে জাস্ট মস্কারা করি। ঠিক আছে, ওদের সাথে মস্কারা করি। তোমার আব্দুল্লাহ ইবনে উবাই, মক্কার কাফেররা আব্দুল্লাহ ইবনে উবাই যারা উবাই তোমার মানে এদিকে মুসলমানদের সাথে যখন জুম্মার নামাজ আসতো তখন মানে ইয়েতে দাঁড়াইতো, মেম্বারের পাশে আর রাসূল ইসলামের পাশে দাঁড়াই বলতো, এ বন্ধুগণ তোমরা এই লোকের প্রতি ভালোভাবে ঈমান আনো, তার কথা ভালোভাবে শোনো, হ্যাঁ কারণ তিনি নবী, আল্লাহর নবী, তার কথা শোনা আমাদের জন্য বাধ্যতামূলক, তার কথা শুনলে তোমাদেরই কল্যাণ হবে ইত্যাদি এই ধরনের ভাষণ দিত। এক লোক বলছে বসো, এক লোক মানে ওর মানে কাপড় ধরে বলতেছে বসো, তোমার কথা বলার দরকার নেই, তোমার আমরা চিনি। তখন অলরেডি তার মুনাফিকি প্রকাশ পেয়ে গেছে। ঠিক আছে, তখন কি করছে, মানুষের মানে গারমার ডিঙ্গা একদম দ্রুত মসজিদ থেকে বের হয়ে গেছে। তখন আল্লাহ রসুল একটু গুসা করার পরে আল্লাহ রসুলকে তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওর ব্যাপারে রাগ করিয়েন না, ওই লোকটার মনে অনেক দুঃখ। কিসের দুঃখ? বলছে এই লোকটা আপনি মদিনায় আসার আগে মদিনায় 2টা গোত্রের সর্দার হিসেবে মানে তাকে সবাই মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেছিল, আপনি আসার পরে তার এই সর্দারি, তার এই বাদশাহী, তার সব কিছু গেছে, এই জন্য রাগে গুসায় আপনার প্রতি ফলতেছে, সে আপনাকে কোনোভাবেই সে মেনে নিতে পারতেছে না, ওকে ক্ষমা করে দিন, এটা বলতেছে। মানে প্রেক্ষাপটটা মানে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের সর্দার ছিল, এই লোকের মানে মুনাফিক হওয়ার যে প্রেক্ষাপট সেটা ছিল এরকম যে মদিনায় 2টা গোত্র ছিল, আউস গোত্র আর খাজরাজ গোত্র। এই 2টা গোত্র মানে কি করতো, মানে ঝগড়া ফেসাদ যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো এই 2টা মানে গোত্রের মধ্যে। এরা আবার মানে মদিনার যে আশেপাশে যে সমস্ত ছিল তোমার মানে ইহুদি গোত্র ছিল, এই ইহুদি গোত্রগুলো একজন আরেকজন মানে এই একজন খাজরাজ গোত্রকে আরেক গোত্র কি তোমার ওই যে আউস গোত্রকে মানে সহযোগিতা করতো। তো এদের মধ্যে যুদ্ধ লাগাই রাখতো সবসময়। ঠিক আছে, যুদ্ধ লেগেই থাকতো। পরে অনেক আলোচনার মাধ্যমে এরা সিদ্ধান্ত নিল যে আমরা এভাবে যুদ্ধ বিগ্রহ করবো না, আমরা একজন লোক নেতৃত্ব বাছাই করব, যার নেতৃত্বে আমরা মানে একজোট হয়ে কি করব, কাজ করব, শান্তিতে বসবাস করব। তখন তারা 2 গোত্র মিলে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে নির্বাচিত করলো যে এই লোক আমাদের নেতা হবে। একদম মুকুট টুকুটও রেডি হয়ে গেছে, তাকে রাজমুকুট পরায়া একদম অভিষেক অনুষ্ঠান হবে, সবাই তাকে মানে নেতা হিসেবে মেনে নেবে। তার মনের মধ্যে একটা বিশাল আনন্দ,
কিন্তু যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, সমস্ত লোক গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণ করলো, সবাই মুসলমান হয়ে গেল। তার আর নেতা হওয়া হইল না, তার রাজা হওয়া হইল না, বাদশাহ হইল না। হ্যাঁ, এই জন্য সে রাগে গোস্বায় কি করবে এখন? সে চিন্তা করছিল প্রথমে কাফের থেকে যাবে, পরে চিন্তা করলো যে এত লোকের মধ্যে যদি আমরা কাফের হই তাহলে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে এরা, বরং বেটার আমরা এদের সাথে মিশে যাই। ঠিক আছে, এদের সাথে মিশে যায়। তখন তারা এদের মানে রসুলের দলের সাথে মিশে গিয়েছিল। তো এটা ছিল মুনাফিক হওয়ার প্রেক্ষাপট। ঠিক আছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে এদের ব্যাপারেই বলতেছে যে এরা আবার বিভিন্ন সময়, যেমন তোমার খন্দকের যুদ্ধে, তারপরে তোমার বনু কুরাইজার যুদ্ধে, বনু বা নজিরের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধের সময় তারা ওদেরকেই বরং উস্কানি দিত, কাফেরদেরকে উস্কানি দিত যে তোমরা আসো, আমরা তোমাদেরকে সহযোগিতা করবো ইত্যাদি ইত্যাদি। ওরা মানে এদের মোকাবেলায় আমরা তোমাদেরকে সহযোগিতা করবো, এই ধরনের কথাবার্তা তারা বলতো। তো এই সমস্ত কথাবার্তা বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁস করে দিয়েছেন। এরপরে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই বলছে, মানে তারা যখন আমাদের সাথে বা মুমিনদের সাথে যখন মিলিত হয়, তখন তারা বলে যে এই যুগেও কিন্তু কি আছে, এরকম মুনাফিক আছে। এই যুগে এরকম মুনাফিক আছে কিনা? মুসলমানদের সাথে যখন মিশে তখন বলে যে আমরাও তো মুসলমান, বলে না? তখন বলে আমরাও তো মুসলমান। আবার কাফেরদের সাথে, মানে প্রভুদের সাথে যখন মিশে, তখন বলে যে আমরা তোমাদের জন্যই কাজ করছি। ঠিক আছে, এই মুসলমানের গোষ্ঠী আমরা সাফা করে দেবো। এই যে এদেরকে নাম দিয়েছে জঙ্গিবাদ, অথবা নাম দিয়েছে মানে কি বলে চরমপন্থী, বিভিন্ন ধরনের নাম দিয়ে, বিভিন্ন জঙ্গি বিভিন্ন ধরনের নাম দিয়ে এদেরকে আমরা একদম যুদ্ধাপরাধী, এদেরকে আমরা মূলোৎপাটন করবো। হ্যাঁ, এরা মূলত মুসলমানদের সাথে যখন মিশে তখন বলে আমরাও তো মুসলমান, আর যখন কাফেরদের সাথে মিশে তখন বলে একদম আমরা তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের কাজটাই করে দিচ্ছি। ঠিক আছে, এই যুগে এটা আছে। ওকে, এই যুগে এটা আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আল্লাহু ইস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছে যে তারা যে বলে যে আমরা মুসলমানদের সাথে তামাশা করি, মশকরা করি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আল্লাহ তাদেরকে নিয়ে তামাশা করছেন, আল্লাহ তাদেরকে নিয়ে তামাশা করছেন, আর তাদেরকে ছেড়ে দিয়েছেন এমন একটা অবস্থায় যে এরা একদম মানে অন্ধের মতো মানে পথ হাতড়ে মরতেছে, অন্ধের মতো পথ হাতড়ে, আসলে সঠিক পথ খুঁজে পাচ্ছে না। এরপরে আল্লাহ তাআলা বলছে উলাইকা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরাই হচ্ছে কি, এরা হচ্ছে না ফাসাদ সৃষ্টিকারী না, এরা হচ্ছে যে এমন এক দল লোক যারা কি করছে, মানে হেদায়েতের বিনিময়ে কি করেছে, গুমরাহি কিনে নিয়েছে। হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে কিনে নিয়েছে। আল্লাহ এখানে বলতেছে যে এরা হেদায়েতের বিনিময়ে গুমরাহকে কিনে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুক্তাদিন। আর তাদের এই কেনার যে সওদা, কেনে কি, মানুষ কিনে কি, সওদা মানে গুডস, জিনিসপত্র, তাই না, সওদা মালপত্র কিনে। তো তাদের এই সওদা মানে কেনার যে বিষয়টা, সেটাকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছে সওদা। তাদের এই সওদাটা কি হয় নাই, লাভজনক হয় নাই। তাদের এটা লাভজনক হয় নাই, বরং সাংঘাতিক, এটা ঝুঁকিপূর্ণ একটা সওদা। আর তারা কি মানে সঠিক পথের মধ্যে তারা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তারা সঠিক পথের মধ্যে নাই। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এই সমস্ত লোকগুলি নিজেদেরকে অনেক বোকা মনে করে, অনেক চালাক মনে করে, কিন্তু আসলে তারা বোকা, তারা বুঝতে পারে না, তারা নির্বোধ, তারা বুঝতে পারে না। আসলে এই লোকগুলি আসলে হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, এবং তারা গুমরাহিটাকে পছন্দ করেছে। আর তাদের এই গুমরাহিটা বা তাদের এই সওদাটা কি হয় নাই, লাভজনক হয় নাই, বরং তারা সঠিক পথে নাই, বরং তারা বিপথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এর পরের অংশ নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।